দেশি মুরগি যদি এইভাবে রান্না করতে পারেন তাহলে যে খাবে সেই কনফিউজ হয়ে যাবে যেটা মুরগি না মাটন। মাংস তো আমরা সবাই রান্না করতে পারি, তবে এই দেশি মুরগি রান্না করতে হলে কয়েকটি টিপস আছে, সেগুলো ফলো করতে হয় ভালো করে। কখন কি মশলা দিতে হবে, কতক্ষণ কষাতে হবে, এইগুলি সবই জানবার বিষয়। কিভাবে রান্না করলে আপনার ফ্যামিলি কিংবা আপনার গেস্ট প্রশংসায় পঞ্চমুখ হবে সেটিই আজকে আপনাদের দেখাবো। প্রথমে আমি কেটে ধুয়ে মাংসটা পরিষ্কার করে নিয়েছি। এই ফ্যাটগুলি দেখে ভাববেন না যেটা আলাদা করে দিয়েছি, এটা আমাদের বাড়িতে পোষা মুরগি ছিল, তাই এরকম ফ্যাট তৈরি হয়ে গেছে ওর মধ্যে। এখানে মোট 1.5 কেজি মাংস আছে। একটি কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে আমরা সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেলটি গরম হতে থাক, ওর মধ্যে আমরা একে একে দিয়ে দেবো দালচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। এটি একটু ভাজা ভাজা হতে থাক, তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 500 গ্রাম পেঁয়াজ ব্যবহার করছি। এবারে এটা একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা হালকা একটু নরম হতে শুরু হলেই এর মধ্যে আমরা দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস। মাংসটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আমরা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়াম টু লোতে থাকবে। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেব। দেখুন কি সুন্দর জল ছাড়তে শুরু হয়েছে। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমরা আদা রসুন বাটা এবং নুন। নুন দেওয়ার পরে মাংস থেকে আরও অতিরিক্ত জল ছাড়বে। এবারে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পুরো রান্নাটা করব এবং আবারও যথারীতি নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। প্রায় 5 থেকে 7 মিনিট পর আবারও ঢাকা সরিয়ে নাড়াচাড়া করতে থাকব। কত জল বেরিয়েছে দেখুন, এবং চর্বিগুলো গলে তেল হয়ে গিয়েছে এবং মাংসের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। দেশি মুরগির মাংস রান্না করতে একটু সময় লাগে, যেহেতু শক্ত হয়, তার কারণে আমরা এখানে চাপা দিয়ে রেখে রেখে রান্নাটা করব। এবার এর মধ্যে আমরা একে একে দিয়ে দেবো হলুদ, জিরে মরিচ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। এই দেশি মুরগির মাংসে কোনো মিট মশলা বা অন্য কোনো বাজারজাত রেডিমেড মশলা ব্যবহার করতে লাগবে না। এর মধ্যে আমরা রান্নার প্রথমেই গরম মশলা ব্যবহার করেছি। এই রান্নার জন্য গোটা গরম মশলাই যথেষ্ট। এই দেশি মুরগির মাংস এর নিজস্ব স্বাদেই ভালো লাগে, এর জন্য অন্য কোনো মশলা ব্যবহার করতে লাগে না। এই সময় আমরা আর চাপা দেব না, ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকনো করে নেব। মাংসের জলটা প্রায় শুকনো হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে। এখনও কিন্তু আমরা মাংসে কোনো রকম জল ব্যবহার করিনি। এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু জল, প্রায় 1.5 কাপ, এবং আবারও নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। যে জলটা দিয়েছি ওটা ফুটে উঠেছে, মাঝে মাঝে খুলে একবার করে নেড়ে দেব, তা না হলে লেগে যাবে তলায়। যে জলটা দিয়েছিলাম ওটি চাপা দিয়ে রেখে এবং মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে পুরো শুকিয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং ঝোল দিয়ে দেবো। আলুটা পুরোপুরি অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন, না হলে দেবেন না। তবে দেশি মুরগির ঝোলে আলুর টেস্টটা এই মাংস রান্নাটাকে আলাদাই পর্যায়ে নিয়ে যায়। ব্যাস, আবারও ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো এবং ফুটতে সময় দেবো। মাংসটি ভালোভাবে ফুটে উঠেছে। এবার একটু নাড়াচাড়া করে হালকা হাতে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি দেশি মুরগির ঝোল। এই সময় নুনটা অবশ্যই টেস্ট করে নেবেন ঠিকঠাক হয়েছে কিনা, তাহলে ব্যালেন্স করতেও সুবিধা হবে। দেখে কেমন লাগছে, জিভে জল চলে আসার মতো তো? তাহলে এবার চলুন সার্ভ করি।
এরকম দেশি মুরগির ঝোল আপনাদের কিসের সাথে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো এর সঙ্গে চালের আটার রুটি কিংবা জালি পরোটা এই দুটো দিয়েই ভালো লাগে, তাই আমি আজকে বানিয়েছিলাম জালি পরোটা, তাও ছাঁচ ছাড়া। এই ছাঁচ ছাড়া জালি পরোটা কিভাবে বানাতে হয় দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, এর ভিডিওটাও আমি দিয়ে দেবো।